বইছে উত্তরে হাওয়া, আরও প্রায় 1 ডিগ্রি নামলো পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.3 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো অরিত্রিক ভট্টাচার্য, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, স্বাভাবিকের থেকে আজকে কলকাতায় 1 ডিগ্রি তাপমাত্রা কম, কিন্তু শীতের অনুভূতি আসতে আর ঠিক কতদিনের অপেক্ষা? দেখো, এই যে তাপমাত্রা যেটা কমছে সেটা উত্তরে হাওয়ার পথ প্রশস্ত হয়েছে বলেই কমছে। আগামী 2-3 দিনে এই সর্বনিম্ন তাপমাত্রা আরো 2-3 ডিগ্রি নামতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। অন্তত 2 ডিগ্রি নামতেই পারে। জেলার দিকে তাপমাত্রা আরো কম রয়েছে খুব স্বাভাবিকভাবেই। পাশাপাশি যেটা বলে রাখা দরকার যে এই মুহূর্তে এই যে রাত্রির তাপমাত্রা সেটাই কিন্তু মূলত কমছে। দিনের তাপমাত্রা গতকালকে সর্বোচ্চ সেটা কিন্তু 30-এর ওপরেই রয়েছে। শারীরিকভাবে এখনো পর্যন্ত জাঁকিয়ে শীতের যে উপযুক্ত সময় সেটা এখনো আসেনি। সেটা আস্তে আস্তে ডিসেম্বর মাস পড়ে যাবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে। কিন্তু এই যে বিকেলের পর রাত্রির দিকে, ভোরের দিকে যে হালকা একটা শীতের আমেজ, সেটা কিন্তু আপাতত বজায় থাকবে। আগামী 3-4 দিনে তাপমাত্রা এরম ভাবে ধাপে ধাপে আরো কিছুটা কমবে। তারপর সেই তাপমাত্রা স্থিতিশীল বা কিছুটা বাড়তে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট এবং দক্ষিণবঙ্গের 4 জেলায় মাঝারি কুয়াশার যে দাপট সেটা কিন্তু অব্যাহত থাকবে। সার্বিকভাবে জাঁকিয়ে শীত করতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে বটে, কিন্তু এই যে শীতের আমেজ সেটা কিন্তু আপাতত বিকেল সন্ধ্যের পর রাত্রির দিকে বা ভোরের দিকে অনুভব করা যাবে আগামী কয়েকদিন। অমৃতা, ধন্যবাদ অরিত্রিক। 6 ঘন্টা ধরে লাগাতার চেষ্টা চলছে, কিন্তু নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে যে আগুন লেগেছে তা নিয়ন্ত্রণে আসার কিন্তু কোনো লক্ষণই নেই। ভস্মীভূত হয়েছে অন্তত 5টি কাঠের গোলা। পার্শ্ববর্তী যে সমস্ত গোডাউন রয়েছে, দোকান রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। গতকাল রাত 1:30 নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং তারপর থেকে এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার কোনো লক্ষণ নেই। সরাসরি কথা বলবো হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। হিন্দল, 21টা ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে একের পর এক পৌঁছেছে। এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার তো কোনো লক্ষণই নেই, উল্টে তা ক্রমাগত ব্যাপক আকার ধারণ করছে। হিন্দল, একেবারে দেখো, আগুন কিন্তু ক্রমাগত ব্যাপক আকার ধারণ করছে বলেই কিন্তু ইঞ্জিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। ইতিমধ্যে 21টি ইঞ্জিন রয়েছে, তেমনটাই দমকল সূত্রে খবর। তুমি দেখতে পাচ্ছ এই যে একটি কাঠের গোদাম, সেখানে কিন্তু এখনও পর্যন্ত দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার যেমন চেষ্টা চালাচ্ছেন। আগুন কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণে আসলেও পকেট ফায়ার সেগুলো থেকে কিন্তু নতুন করে আবারও আগুন তৈরি হচ্ছে এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো সেই ছবি দেখাতে। তোমাকে দেখাবো যে এই যে ইটের স্ট্রাকচার রয়েছে, ঠিক তারপরেই আরও একটা নতুন কাঠের গোদাম, সেখানে কিন্তু রীতিমতো সেই গোদামে আগুন লেগেছে এবং সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরিয়ে আসছে অনর্গল। দমকলের আধিকারিকরা কিছুক্ষণ আগেও যেটা জানাচ্ছিলেন যে এখনও পর্যন্ত আগুন বাইরে থেকে দেখা না গেলেও কিছু কিছু জায়গায় এতটাই আগুন রয়েছে যে সেই আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কতক্ষণে সম্ভব সেটা কিন্তু স্পষ্ট নয়। রাত থেকে সেই আগুন জ্বলছে এবং সেই আগুনের ভয়াবহতা এতটাই হয়েছে এই কারণেই, কেননা সব প্রত্যক্ষদর্শীরা, এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে এখানে কিন্তু রীতিমতো পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। বেশ কয়েকটি ঘর, সেই সব ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ট্যান্ড রোডের দিক থেকে সেই ঘরগুলোর যারা রয়েছেন বাসিন্দারা, তারা সেদিকে আপাতত সেখানে আস্তানা গেড়েছেন, কিন্তু তাদের ঘরও ভস্মীভূত, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর। এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিতে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং স্থানীয় পুলিশ, তারা কিন্তু রয়েছেন এবং এই রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে মহর্ষি দেবেন্দ্র রোডে। এবং এই যে আগুন তুমি দেখতে পাচ্ছ যে কাঠ গোদামের যারা মালিক বা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন দমকলের সাথে সাথে। এবং এই গোটা পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কের বাতাবরণ, কেননা এরপরে একটার পর একটা দোকানে যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ কপালে প্রত্যেকেরই। কি পরিস্থিতিতে রয়েছে এখনো পর্যন্ত? ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল দিয়ে দেওয়া হবে। একের পর এক দোকান তো বাড়তে শুরু করেছে, আরও তো আগুন নতুন করে একটা দোকানে লেগেছে। কোথায় বেড়েছে? আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন, এখন আগুন দেখতে কি আগুন রয়েছে? সেটা থাকবেই একটু, কিন্তু এখন বাড়েনি, এখন কিছুই বাড়ছে না। আর ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা না। কি থেকে লেগেছে বলে মনে করছেন? এই মুহূর্তে বলা যাবে না, আমরা দেখা যাক, স্পটটা দেখে নিই, তারপরে বলা যাবে। গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এই মুহূর্তে বলা যাবে না, আমরা তো দেখিনি। আগে আগুনটা নেভাই, এটা হয়ে যাক, তারপরে জানাবো। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল এদের কারণ? সবই আগুনটা নিভে যাওয়ার পরে আমরা এগুলো দেখব কি ছিল কি না ছিল। সুতরাং আগুন
কিভাবে লাগলো বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সেই নিয়ে কিন্তু রীতিমতো দমকলের তরফ থেকে বলা হচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করা যাবে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে কিন্তু সিভিল ডিফেন্সের যারা রয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো ভিতরে প্রবেশ করছেন এবং বেশ কিছু জায়গা এখন তো তালাবন্দি অবস্থায় রয়েছে, সেই সব জায়গায় তারা সেই দরজা কেটে বা যে লোহার যে দরজা সেসব দরজা বা শাটার কেটে ভেতরে প্রবেশ করার জন্য যাতে দমকল কর্মীরা অনায়াসে প্রবেশ করতে পারেন এবং আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। আরেকবার দেখাতে হলো অজয়কে, ঠিক এখান থেকে যে ছবিটা যদি দেখা যাবে যে একের পর এক দোকান, যেসবগুলো কাঠের দোকান ছিল, কাঠের গুদাম ছিল, সেই সব কাঠের গুদাম কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু কাঠ ও দাহ্য বস্তু এবং সহজেই সেই কাঠ জ্বলে যায় এবং গ্যাস সিলিন্ডারে যেভাবে বিস্ফোরণ হয়েছে তার ফলেই কিন্তু আগুন এতটা ছড়িয়েছে তেমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন এবং দমকলের তরফ থেকে বলা হচ্ছে কিভাবে আগুন সেটা তারা স্পষ্টভাবে জানতে পারবেন আগুন সম্পূর্ণ নেওয়ার পর, ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পর, ফরেন্সিক পরীক্ষার পর কিন্তু সমস্ত বিষয়টা স্পষ্ট হবে। গোটা পরিস্থিতিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এই রাস্তায় এবং কতক্ষণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু দমকলের পক্ষে এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভবপর নয়, তেমনটাই দমকল জানাচ্ছে। মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন রাত 1:30 নাগাদ যে ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপর এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এবং সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি।